কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না যতদিন আমাদের সরকার থেকেছে বাংলার একজন মানুষের নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে। সেই বাংলা আমরা ফিরিয়ে আনতে চাই, যে বাংলায় ধর্ম নিয়ে ব্যবসা হবে না, ধর্ম নিয়ে রাজনীতি হবে না। মানুষ নিজের পবিত্র বিশ্বাস থেকে যে ধর্ম পালন করেন, মানুষ ধর্ম পালন করবেন। কিন্তু রাজনীতিতে কথা হবে স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল, ফসলের দাম, ধানের মজুরি, 100 দিনের কাজ, তাই নিয়ে কথা হবে রাজনীতিতে। সেই রাজনীতি আমরা ফিরিয়ে আনতে চাই, আপনাদের সবার সমর্থন চাই। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, যত ভোট এগিয়ে আসবে দেখবেন পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূলের লোকেরা বলছে যে আমাদের সরকার এই ভান্ডার দিচ্ছে, ওই ভান্ডার দিচ্ছে, আমরা হেরে গেলে বন্ধ হয়ে যাবে, প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনাদের বলছি এই সমস্ত প্রকল্প এমন নয় যেগুলো তৃণমূলের চালু করা। আপনারা জানেন, আমার গুরুজনেরা আমার থেকে ভালো জানেন, এর মধ্যে বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলে আসছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ থেকে শুরু করে মেয়েদেরকে স্কুলে সাইকেল দেওয়া আমাদের সরকারের সময় থেকে চলে এসছে। নিশ্চয়ই আজকে মমতা ব্যানার্জি সরকার তারাও কিছু প্রকল্প শুরু করেছেন, কিন্তু এই প্রকল্প সে আমাদের সরকারের প্রকল্প হোক কি এই সরকারের প্রকল্প, কোন প্রকল্পের টাকা কোন নেতা মন্ত্রীর বাড়ির আলমারি থেকে আসে না। এগুলো মানুষের ট্যাক্সের টাকা মানুষ পাচ্ছেন, নিশ্চিন্তে থাকুন। কোন প্রকল্প ওরা যা উস্কানি দিক, জেনে রাখবেন একটা প্রকল্প ওরা একটা নয়া পয়সা বন্ধ হবে না। প্রকল্প যেমন চলছে তেমন চলবে, প্রকল্প ওরা ভালোভাবে চলবে। আরো বেশি করে মানুষ এই প্রকল্পগুলোর আওতায় আসবেন, টাকার বরাদ্দ বাড়বে। খালি কি বন্ধ হবে? যেখানে যেখানে আমরা জিতবো, বামপন্থীরা জিতবে। ওই প্রকল্প তুমি পাবে, তোমার লিস্টে নাম উঠবে, তৃণমূলের মিটিং এ গেলে, মিছিলে গেলে, নাহলে তোমার লিস্টে নাম উঠবে না। তোমার বাড়ি তৈরির তুমি চেক পাবে, তার আগে আমাদেরকে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আমাদেরকে কাটমানি আমাদেরটা পাওনা বুঝিয়ে দিয়ে যাও, তারপরে তোমার চেক হবে, না হলে চেক হবে না। এইটা বন্ধ হবে, এই গোলাবাজি বন্ধ হবে, তৃণমূলের গোলামি বন্ধ হবে। প্রকল্পের সুবিধা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন। তাই ওদের কাছ থেকে লড়াই করে আমাদের জিততে হবে। এই তেহট্ট থেকে শুরু করে এই নদিয়া জেলার মানুষের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। 2021-এর বিধানসভা ভোটের পরে যখন অনেকে আমাদের ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছিল, বলেছিল সিপিএম এর আর কোনোদিন বাংলায় কিছু হবে না, 6 মাসের মধ্যে এই নদিয়ার মাটি থেকে বাংলার রাজনীতির চাকা ঘুরতে শুরু করে। শান্তিপুরে বাই ইলেকশন হয়, বিজেপিকে গ্যারেজ করে তৃণমূলকে দৌড় করিয়ে বামপন্থীরা এই শান্তিপুরে দেখায় যে আমরা লড়াইয়ে আছি, আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি। এই নদিয়াতে তাহিরপুরে মিউনিসিপ্যালিটি ভোট হয়, কমরেড বাবুলাল বিশ্বাসকে ওরা খুন করে, হাজার রকম ভাবে চেষ্টা করে তাহিরপুর দখল করার। তারপরে মাথা উঁচু করে তাহিরপুর আমরা জিতেছি। খালি তাই নয়, 5 বছর হতে চললো তাহিরপুরের পুরসভা চলছে, এবং গোটা বাংলায় যদি একটা পুরসভা থেকে থাকে যে পুরসভায় প্রকল্পের সুবিধা পেতে কোনো কাউন্সিলরকে পয়সা খাওয়াতে হয় না, সেই পুরসভার নাম এই নদিয়ার বুকে চলা বামপন্থীদের নেতৃত্বে তাহিরপুর পুরসভা। তাই নদিয়ার মাটিতে আমাদের সমর্থক, আমাদের কর্মী, আমাদের কমরেডরা এই লড়াই করেছে, জিতেছে। আগামী দিনে এই লড়াই আমরা আরো জোরালো ভাবে লড়বো এবং জিতবো। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই।